হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নিস ডেইলি সিম্পল লাইফস্টাইল। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও মোটামুটি ভালোই আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটা এত বেশি সাধারণ, কি বলবো আপনাদেরকে। এডিট করার পরে আমি নিজেই চিন্তা করছি যে এত সাধারণ ভিডিও কিভাবে আমি মেক করলাম। আসলে আমি পেরে দিচ্ছি না, একদম সত্যি কথা। আমার হাজবেন্ড যে আমার কত বড় সাপোর্ট, সেটা তার অনুপস্থিতিতে আমি খুব ভালোই বুঝতে পারছি। আমরা মাঝে যখন ঢাকাতে ছিলাম, সে কিন্তু কোনোভাবেই বাহিরে থাকতো না। অনেক কিলোমিটার দূরে গেলেও সে যে কোনোভাবে বাসাতে চলে আসতো। আর এর আগে যখন থাকতাম বাহিরে, মানে সিলেটে, তখন দেখা যায় ভবিষ্যৎ 1-2 দিন বাহিরে থাকতো। আর এখানে আসার পরে তার তো একদিন বাসায় থাকছে আর 4 দিন তাকে বাইরে কাটাতে হচ্ছে। সেও আসলে খুব অস্বস্তির মধ্যে আছে, সেই সাথে আমি নিজে অস্বস্তির মধ্যে আছি। কি আর বলবো আপনাদের সাথে। উনি বাসায় থাকলে ওনার সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে আমার সব টাইম চলে যায়। আর ঝগড়াও কিন্তু আমি করি অনেক বেশি। তো খুব মানে সামান্য সামান্য কারণ নিয়েই হচ্ছে আমি ঝামেলা বাঁধাই। কি আর বলবো আপনাদেরকে। যাই হোক, তো উনি এখন বাসাতে নেই। এখন আমি বুঝতে পারছি যে উনি আমার হচ্ছে কতটা সাপোর্ট দেয় আমাকে। তো এখানে কয়েকটা বেডশিট আপনাদের সাথে দেখাচ্ছি। সর্বপ্রথম যেটা দেখিয়েছি ওইটা হচ্ছে 250 টাকা গজ, এটা 350 টাকা গজ। আর এইটা আগের দিন আমার নীল বেডশিটটা চেঞ্জ করে এটা নিয়ে এসেছি। এটা কেমন হয়েছে বলেন তো? প্রাইসটা কিন্তু আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি কিন্তু অনেক লাভে কিনেছিলাম। তো যাই হোক, আজকে আপনাদের সাথে এই যে দেখেন, এই জিনিসটা আমি শেয়ার করি। আমি কিন্তু এটা সম্পূর্ণ খুলে হচ্ছে ক্লিন করি গ্যাসের চুলাটা ক্লিন করার সময়। অনেকে কিন্তু এটা পারে না বা অনেকে ভয় পায়, তবে এটা কোনো সমস্যা না। আপনারা এটা খুলে হচ্ছে ক্লিন করতে পারেন। তো দেখেন কি পরিমাণে ময়লা বের হয়েছে এখান থেকে। এটা যদি না খোলা হয় তাহলে কিন্তু অনেক বেশি ময়লা জমে যায় এটার গোড়ায়। আর মেনলি সিলিন্ডার ব্লাস্ট হওয়ার পেছনে কিন্তু অনেকগুলা কারণ থাকে। তার মধ্যে একটি বড় কারণ হচ্ছে ওই যে গ্যাসের চুলার যে ছিদ্র ছিদ্র অংশ। আসলে আমি ওই সময় ভিডিও করেছি, কিন্তু আমার আসলে ব্রেনে ছিল না যে এভাবে ডিটেলসে আমি শেয়ার করব, যার জন্য আমি ডিটেলসে ভিডিও করতে পারিনি। তো এটা থেকে দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখেন নিচের দিকে যে ময়লাগুলো বেঁধে আছে, এটা আমি খুলিনি আপনাদেরকে দেখানোর জন্য, তবে এখানে কিন্তু একদমই ক্লিয়ার। হ্যাঁ, তো এটা বসানো একদম ক্লিয়ার। এখানে জাস্ট আপনি যে 3টা লম্বা পাত থাকে, সেই লম্বা 3টা পাত ওইটার মানে সোজাসুজি দিয়ে একটু চাপ দিবেন, দেখবেন এটা একেবারে বসে গেছে। আবার যখন খুলবেন একটু পেছন দিকে ধাক্কা দিবেন, মানে যেদিকে হচ্ছে রেগুলেটর আছে ওই দিকে একটু চেপে ধরে তারপরে হচ্ছে খুলে নিয়ে আসবেন। তো একদমই ইজি। তো এইভাবে চুলাটা ক্লিন করলে চুলাটা কিন্তু অনেক দিন যাবে। পাশাপাশি সিলিন্ডার ব্লাস্ট হওয়ার মতো দুর্ঘটনার থেকে কিন্তু 99% বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই যে দেখেন, এখানে আমি হচ্ছে চুলাটা ক্লিন করার পরে চলে আসলাম চুলার ওই যে যে দাঁতগুলো থাকে ওইগুলো ক্লিন করার জন্য। আর আমার এই যেটা হয়েছে, আমার মন চলে গিয়েছে এখন কাঠের মশলা দানির উপরে, সরি মানে ওই যে কাঠের যে অর্গানাইজারগুলো আছে ওইগুলোর উপরে। তো ওইগুলো আমার যে টাইপের পছন্দ হয় সেগুলো 1200 থেকে 1500-র ভিতর দাম। আর এখন একটা বড় ফার্নিচার আনার ইচ্ছা আছে, যার জন্য ছোট কিছু কিনে আসলে টাকাটা নষ্ট করতে চাচ্ছি না। সরি, নষ্ট না, মানে খরচ করতে চাচ্ছি না। তো যাই হোক, আমি ওইটা আসলে বারবার ঘুরিয়ে ফিরিয়ে গোছাই মনের মতো করে, যে কোনভাবে একটু ভালো লাগবে। আর এটা দেখেন, সেদিন বঙ্গবন্ধু টানেল দিয়ে আমরা কিন্তু এই যে সি বিচে গিয়েছিলাম, তার অল্প একটু ভিডিও ছিল। আজকে এটার সাথে আপনাদের সাথে হচ্ছে শেয়ার করলাম এই ভিডিওটার সাথে। তো আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও সুন্দর করে ভিডিও মেক করতে। আসলে আমার মনটা ভালো নেই, বিশেষ ভালো নেই, আর শরীরটাও আসলে পেরে দিচ্ছে না। তো সব কিছু মিলিয়ে আমি ভালোই বিধ্বস্ত। ভিডিও অবশ্যই আপনাদের সাথে খুবই সুন্দরভাবে শেয়ার করব।
একটু সময় লাগবে, তবে আপনাদের সাপোর্ট একান্তই আমি কামনা করছি।